দারুণ। এখানে কি কি দেওয়া আছে? খেজুর দানা দেওয়া আছে এখানে। সবাইরে জল আসবে, অবশ্যই আসবে। তেঁতুলটা এমনই জিনিস, জিভে জল আসার মতো জিনিস। কি বড় এগুলো কি বের করতেছো? হ্যাঁ, বাছতেছি ভালো ভালোটা করে। চাটনি করবো আজকে। চাটনি হ্যাঁ, না আচার? আচার না, চাটনি করবো টমেটো দিয়ে। টমেটো দিয়ে চাটনি? হ্যাঁ, টমেটো থাকবে, তেঁতুল থাকবে, আর হচ্ছে বড়াই। নষ্ট হয়েছে নাকি? না, এগুলো তো এই বছরেরই। এই বছরেরই, কিন্তু এই যে এটা করে নষ্ট হয়ে গেছে। অনেক দিন হলো না, এই বছর হলেও অনেক দিন হলো। এগুলো এগুলো দিয়ে করবা? হ্যাঁ, এই যে ভালো ভালোটা করে বেছে নিয়েছি। এই কয়েকটা দিয়ে হবে? হবে, বেশি দিলে আর আবার বেশি টক লাগবে। তাতে আবার তেঁতুল থাকবে। তেঁতুল দিলে তো বেশি টক লাগবে। তেঁতুল বেশি একটা দেবো না, হালকা করে দেবো। তেঁতুল, টমেটো আর এই যে বড়াই দিয়ে? হ্যাঁ, টেস্টি হবে ভালো। না, বড়ার এই বড়ার আচার তো খেতে খুব ভালোই লাগে। হ্যাঁ আচার চাটনি যাই বলো, সবটাই তো ভালোই লাগে। হ্যাঁ তেজপাতাও লাগে নাকি? হ্যাঁ, চাটনিতে তেজপাতা দেওয়া লাগবে না? তেজপাতা নিয়েছি, কালো জিরে, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। আর এখানে হচ্ছে তেঁতুল, চিনি, এগুলো এগুলো হচ্ছে মোহর। মোহর দিব, মোহর দিলে ছেনটা ভালো হবে। ও আচ্ছা। আর এখানে শুকনো লঙ্কা আছে, মোহর আর শুকনো লঙ্কা। তোমার বিষয় বড়াইগুলো কই? ওগুলো রাইখে আসছি ভিডিও ও এখানে। আচ্ছা। এইবার এগুলো নিয়ে যাব। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আবারও একটা নতুন ব্লগে। তো এই যে আমি এখানে এখন রান্না করে চলে এসেছি। তো চাটনি করব, তো চাটনি করার জন্য এইখানে আমি টমেটো আর বড়াই নিয়েছি। টমেটোর বড়াই কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর একটা জিনিস হচ্ছে, আমার তেঁতুলটা দেখে জিভে জল আসতেছে, আমি একটা খাবো। তেঁতুল জিনিসটা এমন, তেঁতুল দেখলেই জিভে জল আসে। এই জিনিসটা এমনই, তেঁতুলের নাম শুনলেই মনে হয় জিভে জল চলে আসে। এটা লবণ দিয়ে খাবো একটু। এখানে লবণ তো তেঁতুল কথা শুনে বা তেঁতুল দেখে কার কার জিভে জল আসলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইরে জল আসবে, অবশ্যই আসবে। তেঁতুলটা এমনই জিনিস, জিভে জল আসার মতো জিনিস। ওটা নাম শুনলেই জানি কেমন মানে জিভে জল চলে আসে। খেতে ইচ্ছে করে নাম শুনলেই। আহ, কত সুন্দর লাগতেছে। আর এখানে হামুগান নিয়েছি। ওটাতে কি হবে? এখানে হ্যাঁ, এটাতে কি করবো? শুকনো লঙ্কা আর মোহরটা যে শুকনো খোলায় ভাজবো, সেটাকে গুঁড়ো করবো এখানে। ওখানে সুপারি ইসে করে খাওয়া যাবে। আমাদের এই যে শাক ক্ষেতটার অবস্থা দেখুন, একদম ঘাসে ভর্তি হয়ে গেছে। একদম এই সাইডটা তো আরো বেশি ঘাস, এইদিকে একটু কম। আর এখন আর এগুলো হবে না বেশি ভালো। ও ঠালগুলো কি এগুলো কাটি দিল? ও, এই কাঁঠাল গাছটা একদম ইসে হয়ে গেছে, বেশি ঝাপসা হয়ে গেছে। আর এটা হচ্ছে ইসে গাছ, কামরাঙ্গা। এই গাছটা নিয়ে আসলাম, যে কামরাঙ্গাগুলো বোধহয় মিষ্টি, কিন্তু হইলো তো টক। গাছটা ভালো হয়েছে, ধরেও সেই। ওটা কি করিস? ও, এই চাকারটার খুঁটি দেওয়ার জন্য ইসে করতেছে বাবা, গর্ত খুঁড়তেছে। আমলক্ষীগুলোর না ফল ইসে ফুল আসছিল এবার, কই একটাও না ধরে নাই। ও প্রথম প্রথম এমন আসে, মানে ফুল হয় আর পড়ে যায়। আমলক্ষী গাছটাও বড় হচ্ছে, অনেকগুলো ফুল আসছিল, কিন্তু একটাও আটকে নেই, সব পড়ে গেছে। এটা কাটি দেবো, কাটি দিয়ে উপরে দিয়ে অন্য গাছ একটা। এটা গাছ খাওয়া যায় না, কিছু যায় না। গাছটা দেখে সেই সুন্দর হয়েছে, ভালো হয়েছে। ভালো না লাগছে, খাওয়া যাবে। আর এইখানে যে ওই আমটা আনি একটু বলে রাখবো। আম গাছটা, ওইটা গাছ আলা শুনে আর তোলার দরকার নেই। দরকার হলে আরেকটা আম গাছ আনা কিনা যাবে। ওটা আছে ওটা আরেকটা কিনা যাবে। কি আছে না, আমটা পড়ে যাবে বগলত, যদি আম ধরে কায় কোন বলে দুটো করে হিসাবে একারের ভিতরে একটা কাজ আছে। কাজু বাদামের ফুল আসছে, সবগুলা ডালেই প্রায় ফুল আসছে, এদিকে ওইদিকে উপরে। কাজু বাদাম তো এখনো হয় নাই, এর আগেও ফুল আসছিল কিন্তু হয় নাই। দেখি এবার কি হয়, এবার হইতে পারে, সম্ভবত হবে। ওইদিকে গাছটার মধ্যেও ফুল আসছে, ওইদিকে একটা গাছ আছে কাজু বাদামের, ওটার মধ্যেও ফুল আসছে। কি অবস্থা? কত দূর?
দেখি তুলে, সেদ্ধ হয়েছে। দেখি একটা হাত দিয়ে। হ্যাঁ, বড়াইগুলো হয়ে গেছে। টমেটো হয়েছে। টমেটোগুলো আরও একটু হবে। এখানে এসে কি বলে শুধু জল, টমেটো আর বড়াইগুলা, লবণ তো দাও নাই? না না, এখনো কিছুই দেই নাই। এগুলো সিদ্ধ করে নিতে হবে আগে। হ্যাঁ, টমেটোগুলো একটু বাকি আছে সেদ্ধ হওয়ার, তো হোক সেদ্ধ। আর সেদ্ধটা হওয়ার পর আমি এই ঝুড়িটাতে করে নিব, নিয়ে ঘষবো। বড়াই আর বসিয়ে টমেটোগুলো কে ঘষার না ইসেটা আছে আমার, ওটার মধ্যে না না, ঘষলে ওটাতে হবে না, এইটাতেই হবে। ওটা তো অসুবিধা হবে না? না হবে, এটাতেই ভালো হবে, যার জন্য এটা নিয়েছি। মুহুরি আর হচ্ছে শুকনো লঙ্কাগুলো এখানে এখন বেটে নিচ্ছে দীপা। গুঁড়ো করে নিচ্ছি হাবুগানের মধ্যে। ও ঠিক তো, আমি বললাম আমি এরা বললাম যে বেটে শিলনোড়ায় নেওয়া বেটে কথা। খায়, এটা এখানে তো গুঁড়া করে, ঠিক। আর ওইদিকে ইসেগুলো নামাই নিছে, ওগুলো ঠান্ডা টমেটো করতে দিই। টমেটো আর বড়াই ঠান্ডা করার জন্য রেখে দিয়েছে। ততক্ষণে এদিকে গুঁড়োটা বানিয়ে নেই। এটা কি একদম গুঁড়ো করবা? না না, এগুলো হয়ে গেছে। আর আদা গুঁড়ো থাকবে। এগুলো ইসে করে নিচ্ছে আগে, গরম করে নিচ্ছে কড়ার মধ্যে। হ্যাঁ, শুকনো খোলায় ভেজে নিয়েছি। এটা কি ওই শেষে দিবা উপর দিয়ে, তাই না? হ্যাঁ, নামার আগে আগে দিয়ে দেবো। এখন এইভাবে ঘষে নিচ্ছে। আচ্ছা, বিচিগুলো সহকারে ইসে করবা? হ্যাঁ। বিচিগুলো তো বের হবে এদিকে। ওগুলো গলে যাবে। বিচি গলে যাবে? হ্যাঁ, গরম লাগতেছে। তার একটু ঠান্ডা হোক, ঠান্ডাটা মনে হয় কম হচ্ছে। আর একটু ঠান্ডা হলে ভালো হয়। ঠান্ডা হোক একটু। হাত ধোয়া যাচ্ছে না। হোক হোক, ঠান্ডা হোক একটু। ইসেগুলো সেদ্ধ কম হ্যাঁ, হচ্ছে নাকি? বড়াইগুলো বড়াইগুলো সিদ্ধ হয়েছে। হয়েছে? হ্যাঁ, এগুলো হয়েছে। সেদ্ধটা কি ঠিক আছে সবগুলাই? হ্যাঁ হ্যাঁ ঘষার পর তো অনেকটাই বেরোলো, হ্যাঁ, থালা ভর্তি হয়ে গেছে। এক থালা হয়েছে। এগুলো হয়ে গেছে ভাষা। বরং এটাতে ভালো হলো, ওই যে ইসেগুলা এই যে এগুলো চোচাগুলা বের বাদ হলো। গেল। হ্যাঁ, হ্যাঁ, বিচিটা করে বাদ গেল। এখন ও দু একটা করে ইসের পাতা পড়ছে বোধহয়, চোচা পড়ছে বোধহয়। ওইটুকুনি পড়বে। এক থালা হয়েছে। হ্যাঁ, গরম লেগে গেল। চাটনিটা টেস্টি হবে মনে হয়। হ্যাঁ, তেঁতুল দেবো না, আরো বেশি ভালো লাগবে। হয়েছে কি এগুলো হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। তাহলে এগুলো ফালাই দাও। চাটনি বানানো আর শেষের দিকে, তাই তো? হ্যাঁ, এখন শুধু কি দেওয়া বাকি আছে? ওই যে গুঁড়োটা যে করে রেখেছি আর চিনি। চিনিটা দেওয়ার বাকি আছে, আর ওই গুঁড়োটা তো একদম শেষেই দিবা। হ্যাঁ, আর তেঁতুলটা দিয়ে দিয়েছি। এখানে তেঁতুলটা দেওয়া হয়েছে। একটু গলে দিচ্ছি এরকম করে। আজকের আচারটা না একদম খোসা খোসা কিছু থাকবে না, চোখা চোখা থাকবে না, হ্যাঁ, বেশ ভালোই ভালো লাগবে। লাগবে খেতে। শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কাও দিছো তাই না? হ্যাঁ হ্যাঁ, আর আমাদের এই ইসের কিভাবে আচার বানানো হলো ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারবেন। শর্ট ভিডিও, দীপা কিচেন। দীপা কিচেন শর্ট ভিডিওতেই থাকবে। হ্যাঁ, পুরোটাই দেওয়া থাকবে। আচার, ও আচার তো না চাটনি, আমি শুধু চাটনি, বারবার শুধু চাটনি। আচার আচার বলি। তোমার সঙ্গে সঙ্গে আমিও বলতেছি আচার। তোমার চাটনির কালারটা কিন্তু দারুণ আসছে গো। হ্যাঁ, এই দেখুন কত সুন্দর একদম লাগছে সেই সুন্দর। কালারটা। খেতে যা লাগবে না, একদম আঙ্গুল চেটে চেটে খাবে সবাই। সবাই আঙ্গুল চেটে চেটে খাবে। হ্যাঁ, আমি যেরকম করে বানাইছি একদম মুখে দিলেই মুখে লেগে থাকবে। এখন শুধু গুঁড়ো মশলাটা উপর দিয়ে দিয়েই নামিয়ে দিবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের এই যে চাটনি একদম রেডি হয়ে গেছে। ও সেই সুন্দর কালার আসছে। হ্যাঁ, এখন খাওয়ার পালা। এখন খাওয়ার পালা। অল্প একটু, যার জন্য অল্প অল্প করে খেতে হবে সবাইকে। সঙ্গীও চলে এসছে খাওয়ার জন্যে। চাটনি শুনে চলে এসছে। এই যে, আর এইটুক থাক, বাড়িতে সবাই খাবে। মা আছে, ভাই আছে, বাবা আছে, আমি আর একটু খাবো। তুমি না খেলে? আবার একটু খাইছি। আবার খাবে? হ্যাঁ। নে তুই এটা নে, কে বল কিরকম হয়েছে। তুমি নাও এটা, রাখো, তোমার জন্য এটা রাখলাম। ঠিক আছে। দারুণ। এখানে কি কি দেওয়া আছে? খেজুর দানা দেওয়া আছে এখানে। তুই ক দেখি, গেস কর কি কি থাকতে পারে। না না না, তেঁতুল আছে, তারপর টমেটো আছে, আম আছে। বল না, তারপরে তোকে সঠিকটা বলা হবে তো। তেঁতুল আর টমেটো দেওয়া আছে।
তারপরে দুটো সঠিক, আর একটা বল, আর একটা তো ধারণা থেকে নেই কি দিয়েছি। খেয়ে বুঝতে পারতেছিস না? আমি সত্য। আমি সত্য বলেছে। কাকিমণি বলো না কি কি দেওয়া আছে? বুঝতে পারছিস না? এখানে শুধু 3টা জিনিস আছে। কি কি? আমাদের বাড়িতে কিসের কিসের কাজ আছে বল? বড়াই। হ্যাঁ, বড়াই। এখন বল কি কি আছে? তেঁতুল, টমেটো আর বড়াই। হ্যাঁ, কিরকম হয়েছে? দারুণ। চাটনিটা দারুণ হয়েছে। টেস্টি হয়েছে না? হুম। আর কালারটা দেখ একবার কত সুন্দর হয়েছে। খাও একটু। দেখটা এই তেঁতুল তেঁতুল কথা শুনলেই জিভে জল চলে আসে। সত্যি ভালো টেস্ট হয়েছে দিবা। সঙ্গীতা বলে কি আমাকে অল্প একটু দাও, আমি চাটনি খেতে পারি না। আর ওকে দেখুন, এই দেখুন প্লেটটা একদম পরিষ্কার করে দিয়েছে। পরিষ্কার করে দিয়ে চলে গেছে বাড়ি। ওকে বলেছি তুই কুলোটা নিয়ে বাড়ি চলে যা। আর একটু খাই। টেস্টি হয়েছে না দারুন? হুম, ভালো লাগছে কিন্তু। দারুণ টেস্ট হয়েছে। আমি বাড়িতে গিয়ে আর একটু খাবো, ভাত খাওয়া শেষে খাবো।